मेहता का उल्टा चश्मा। যদি মিউজিয়াম এত বড় হয় তাহলে স্পেস সেন্টার আরো কত বড় হতে পারে। আরে বাচ্চারা তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। আরে টপ্পুর বাবা, বাচ্চারা তাড়াতাড়ি পৌঁছায়নি, তুমি আসলে চলো। আরে দাঁড়াও, আমিও যাবো তো। ওই ইঞ্জিনটা তো আমার জিপের মতোই পাওয়ারফুল, ব্রেক লাগিয়ে। বাবা, তুমি কখনো রকেট দেখেছো? এ টপ্পো, তোর বাবাকে কম কিছু ভাবিস না, অনেক কিছু দেখেছি ছোটবেলায়। হ্যাঁ, ওই কাগজের রকেট নয়, সত্যিকারের রকেট দেখেছো কি? ওই হলো আসল রকেট। চলো সবাই। ওই এরা সব কোথায় গায়েব হয়ে গেল? ওয়াও, রকেটটা তো দারুণ হবে মনে হচ্ছে। এটাকে ভেতর থেকে আরো দারুণ দেখতে হবে, বল। ওয়ে, তোমরা কার জন্য অপেক্ষা করছো? ওয়ে, এসো এসো। ওয়ে, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো চলো। রকেটের পাইলট সিট, ক্যাপ্টেন টাপ্পু একদম তৈরি। ওয়ে, সুইচগুলো তো একদম ভিডিও গেমের সুইচের মতো। হ্যাঁ, হ্যাঁ। এ টপ্পো, হাত লাগাতে বারণ করেছে তো। কিছু খারাপ হলে তো পকেট থেকে আমার খসবে। বাবা, আমি ঠিক করে ফেলেছি, বড় হয়ে অ্যাস্ট্রোনটই হব। তাহলে রকেট চালানোর প্র্যাকটিস এখনই করে নাও টাপ্পু। আমার সোনা ছেলে। আমার টাপুকে অ্যাস্ট্রোনটের জামা পরে কি সুন্দর দেখাবে। এ হ্যালো। আমার মুখের সামনে এসে নাচা বন্ধ করো। সারি সারি, তুই রকেট চালা রে। গোগি, এটা টেনে দেখা যাক কি হয়। ইয়ে! ওয়ে, আমার হাত আটকে গেল। আইয়ো, এসব কি হচ্ছে গো? আরে রকেটের সাথে সাথে তো পুরো দুনিয়া কাঁপছে গো। আইয়ো বাচ্চারা, তোরা সবাই মিলে এটা কি করলি রে? টাপ্পু, এবার কি করব? চলো তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি। হে মা, মাতারা। কিছু বাচ্চা আর বড়রা মিলে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা রকেট লঞ্চ করে দিয়েছে।
মিউজিয়ামের লোকেরা দারুণ রাইড বানিয়েছে, একদম সত্যিকারের রকেটের মতোই লাগছে, তাই না ভাই? আরে এটা রাইড নয়, সত্যিকারের রকেট লঞ্চ হয়ে গেছে। আরে বাহ, যেটা ভাই আমার স্পেসে গিয়ে একটা গোকুলধাম সোসাইটি বানিয়ে এসো। এরা তো মিশনের জন্য রাখা রকেটটা লঞ্চ করে দিয়েছে। তাড়াতাড়ি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। আমার তো পুরো দুনিয়া কেঁপে গেল গো। আইয়ো রামা, এবারে কি হবে? আরে তোমরা কেন ভয় পাচ্ছ? ভয় তো বাচ্চারা পায়। আজকালকার টেকনোলজি অনেক এগিয়ে গেছে ভাই। আরে জেঠা ভাই, তুমি এসব কি কথা বলছো? আরে ভাই, এটা এক ধরনের রাইড ভাই। যেমন ধরো 3D, 4D, 7D, আর এগুলো দিয়েই তো আসল রকেটের মজা পাওয়া যায় না? ওই জেঠা কাকু, তুমি এসব কি বলছো? টাপ্পুর বাবা, তুমি সত্যি বলছো? একদম সত্যি, এই দেখো এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আরে কেউ বাঁচাও! টাপ্পুর বাবা! বাবা! আরে জেঠা ভাই, টাপ্পুর বাবা, আমি তোমাকে বাঁচিয়ে নেব। দয়া, আরে দয়া, আরে কেউ আমাকে এখান থেকে বাঁচাও! আইয়ো! দয়া আন্টি! মা, তুমি পড়ে যাবে। তোমরা দুজনে আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? আমি যাচ্ছি বাবাকে বাঁচাতে। পোপট আঙ্কেল, পাটের ছাতা? ইয়েস! পোপটলাল! জেঠালাল, আমার ছাতাটা ধরো। ধরে ফেলেছি। দুনিয়া কাঁপিয়ে দেব। পোপটলাল! হে মা, মাতারা না! পোপটলাল, ছাতা কি দেখছিস? নিচে দেখ না, আমি ঝুলে আছি, স্পেসে ঝুলে আছি। বাঁচাও, এগুলো সব সত্যিকারের ছিল। আরে ভাই, আমাকে বাঁচাও কেউ। ঈশ্বরে, কি রিস্ক নিয়ে ফেললাম আমি। কেউ বাঁচাও আমাকে। আরে গাধা, আরেকটা হাত দে না। আরে দিচ্ছি দিচ্ছি, দুনিয়া কাঁপিয়ে দেব। জেঠালাল! আরে বাপরে! আইয়ো জেঠালাল, সবাই জোরে মিলে টানো, মারো আইয়ো। টান। এবার আমরা ফিরবো কিভাবে, সবাই সেটা নিয়ে ভাবো। ভিড়ে কাকু, ওই দেখো! এবার এদের থেকে কি করে বাঁচবো? আরে ভাই, যার কাছে গাড়ি চালানোর লাইসেন্স আছে সে চালিয়ে বের করো না এখান থেকে ফটাফট। আইয়ো, এখন লাইসেন্স কোত্থেকে আনবো? জেঠালাল, এটা একটা রকেট। আইয়ো, কোনো রিক্সা না যে এদিক ওদিক করে বের করে নেওয়া যাবে। পেয়ে গেছি। কাকে? ড্রাইভার। রকেটকে একটু বেঁকিয়ে টেনে চালাবার জন্য দরকার একটা বাঁকা বুদ্ধির ছেলে। আর এইরকম বুদ্ধি তো শুধু আমাদের টাপ্পুরই আছে। হ্যাঁ!
আরে এটা তো একদম ভিডিও গেমের মতো। মজা হচ্ছে। আরে আইয়ো, রকেট আইয়ো, কিভাবে আইয়ো, চালাচ্ছে দেখো আইয়ো, কারণ হচ্ছে আইয়ো, স্পেসের সব রাস্তায় অনেক গর্ত আছে রকেট কাঁপছে আরে টাপ্পুটা কি করছে আরে টাপ্পু টাপ্পু আইয়ো ইয়েস, ক্যাপ্টেন টাপ্পু অ্যাস্ট্রয়েডের মাঝখান থেকে রকেটটাকে বের করে নিয়ে গেল। ইয়েস ইয়েস। এই মিটিওরটাকে যদি না আটকাই তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইমাত্র খবর পাওয়া গেল যে একটা উল্কা খুব জোরে আমাদের দিকে ধেয়ে আসছে। এবার জানা নেই যে এই মেটিওরটাকে কে আটকাবে। আগামী 2 ঘন্টার মধ্যে আমাদের পুরো শহর মরুভূমির মতো উধাও হয়ে যাবে। আরে এটা কি দেখা যাচ্ছে? আরে এটা তো মিউজিয়ামের সেই রকেটটা। একটুর জন্য বেঁচে গেছে টাপ্পু থ্যাংক আরে ইউ দেখতে হবে তো ছেলেটা কার। আমার হ্যাঁ হুম 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 এভাবে আমাকে দেখলে কিন্তু প্রেসার বাড়বে। হ্যাঁ আইয়ার বলো কি করতে হবে আইয়ো ওখানে লাল রঙের সুইচ আছে। অন করে দিলাম। আইয়ো ওটা অন করা মানা ছিল এখানে। আইয়ো জেঠালাল না। আইয়ো ওই হলুদ সুইচটা। অন করে দিয়েছি। আইয়ো ওটাও অন করা মানা ছিল। হে মামা, তারা আমার মাথা ঘুরছে। আমার তো গোটা শরীরটাই ঘুরছে ভাই। ওটা স্পট রোটেশনের সুইচ অফ করতে হতো। সোনু তুই কি করলি রে? তোমার দ্বারা হবে না আলিয়ার কাকু। হলুদ সুইচের পাশে দেখো সবুজ সুইচ। নীল সুইচ। অন করলাম। দেখলে আমার ছেলে সবকিছু ঠিক করে দিল। সব কেমন শান্ত হয়ে গেল তাই না? আইয়ো রামা ওটা ইঞ্জিন বন্ধ করার সুইচ ছিল। হ্যাঁ, ওটাও অন করা মানা ছিল। তোমরা ছেলেরা একটা রকেটও ঠিক করে চালাতে পারছো না। সোনু আরে কিছু কর সোনু।
দুনিয়া কাঁপিয়ে দেব। হে মা, আমার ধরো। আরে দয়া তুমি উঠছো? আরে আমিও তো উঠছি এখানে। আরে আমার ছাতা। আমার আপেল, আমার চটি, আইয়ো আমার ডায়েরি। আমার আপেল আমি নিয়েই ছাড়বো। আমিও আমার চটি ছাড়বো না। এ হ্যালো, চলো মহাকাশে গর্বা করি। এ অ্যান্টি গ্র্যাভিটি সুইচটা অন করলো। না। কারোর আইডিয়া যখন কাজ করছে না তখন আমিই করছি রিজেক্ট। মা ওটা রিজেক্ট নয়, ইজেক্ট ছিল। এই মিউজিয়ামের রকেটটাই আমাদের কাছে একমাত্র আশার আলো। মিটিওরটা ধ্বংস হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজ তো দয়া বৌদি আমাদের বাঁচিয়ে দিলেন। বিরে, আরে দেখতে হবে তা বউটা কার নাকি? কিন্তু আমাদের বাড়ি ফেরা এরা এত খুশি হচ্ছে কেন? আপনি জানেন না আপনি কত বড় কাজ করেছেন। আপনি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসা একটা বড় মিটিওরকে ধ্বংস করেছেন। এটা আবার আমরা কখন করলাম? ধন্যবাদ। মা, এবার তো আমরা রকেট চালাতেও শিখে গেলাম। আর একটা রাইডে যাবে নাকি? তপু,
আর এইভাবেই গোকুল ধামের কিছু সাধারণ মানুষ মিলে আজ একটা বিরাট উল্কা ধ্বংস করে আমাদের শহরকে বাঁচিয়ে দিল। কে আমার কাঁচ ভাঙলো? আইয়ো আমার কাঁচ কে ভাঙলো? টাপ্পু, টপ্পুর মা ভেঙেছে। ও আইয়ার ভাই, সরি আইয়ার ভাই। দয়া বৌদি আপনি? হ্যাঁ, সোনু আজ নেই বলে খেলা জমছিল না, তাই সোনুর বদলে আজ মা খেলছে। দয়া বৌদি আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি। আইয়ার ভাই, আমি ছক্কা মেরেছিলাম, মাঝখানে আপনার কাজ চলে এলো। আইয়ো আইয়ার ভাই, বলটা ফেরত দিন না। ছাড়ো দয়া আন্টি, আমার কাছে আরো বল আছে, খেলা বন্ধ হবে না। বল্লে বল্লে চল। আইয়ো বল দিয়ে কাঁচ ভাঙলেন আর ব্যাট দিয়ে টপ। বল ছুড়ে হচ্ছে না, এখনো ব্যাটও ছুড়ে মারছেন। সরি আইয়ার ভাই, ভুল হয়ে গেছে, ব্যাটটা দিয়ে দিন না প্লিজ। এখনো ব্যাট চাইছেন? এই নিন। ওরে আয়ার আঙ্কেল তো ব্যাটটা সুইমিং পুলের দিকে ছুড়ে দিল। সুইমিং পুলের কাছে যে সবার শেষে পৌঁছবে সে হবে হিরো। আরে বাচ্চারা দাঁড়াও, আমিও আসছি। সোডি আঙ্কেল, ব্যাটটা দাও না। ওই কিছুতেই দেব না। তোমাদের মতন শয়তান বাচ্চাদের আমার টাইম খারাপ করতে কিছুতেই দেব না। তোর বাবা, তুই কিছু বল। হ্যাঁ, অন্য কিছু করি, চল আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি, লুকোচুরি। মা, আমরা সবাই লুকোবো, তুমি আমাদের খুঁজবে, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি, খুব মজা হবে। মেনশন নট। ঠিক আছে, আমি গুনতে শুরু করছি, ঠিক আছে? টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, টিক টিক 4। আমি আসছি তোমাদের খুঁজতে, এক্ষুনি খুঁজে নেব তোমাদের। কোথায় লুকিয়ে আছো? আরে খুঁজেই তো পাচ্ছি না। মনে হয় সুইমিং পুলে লুকিয়েছে। সুইমিং পুলটাকেই খালি করে দিই। আরে ওয়ে ওয়ে ওয়ে, আরে জলকে খালি করে দিল। হে মা, মা তারা, হে ভগবান, সরি ভাই। দয়া বৌদি, সত্যি বলুন, এটা এই বাচ্চাগুলোর কাজ, তাই না? না, পুলটা তো আমি খালি করেছিলাম, এটা দেখার জন্য যে ওরা পুলে লুকিয়েছে কিনা। দয়া বৌদি! চেঁচাবেন না, বাচ্চারা লুকিয়ে আছে, ওদের আমি খোঁজার চেষ্টা করছি। ওই বিরু, তুই হলি এই সোসাইটির সেক্রেটারি, তোকে দয়া বৌদিকে কন্ট্রোল করতেই হবে রে। ওই দেখ, উনি বাচ্চাদের সাথে মিলে নিজেও একদম বাচ্চা হয়ে গেছে। শান্ত হ সরি, আমি আছি তো, আমি দেখছি। ওরে বাবা রে!
আপনাদের লাগেনি তো? দয়া বৌদি এখন সোসাইটির মিটিং আছে, এখন আপনি চলুন প্লিজ। ভিড়ে দাদা খুব দরকারি নাকি? তা যদি হয় তাহলে বাবাকে ডেকে নিন, আর তেমন দরকারি না হলে টাপুর বাবাকে ডেকে নিন। আমি এখন একটু ব্যস্ত আছি। মা পালাও, গলি আসছে। হে মা, মা দাঁড়া। আরে আপনি ঠিক আছেন তো ববিতা ম্যাডাম? ঠিক আছে, আমি তো এখানে চুল শুকোতে এসেছিলাম। তাই? তাহলে শুকিয়ে গেলে ফেলে দিন। আরে দয়া, বাচ্চাদের সাথে তুমিও বাচ্চা হয়ে গেলে নাকি? বেচারি ববিতাজির কত জোরে লেগেছে দেখছো না? হ্যাঁ ববিতা ম্যাডাম, আপনার কিছু লাগবে? ওষুধ, জল, কিছু? জেঠালাল, নিজের বউকে আর নিজের বাচ্চাকে সামলাও, ববিতাকে সামলাবার জন্য আমি আছি এখানে। একদম ঠিক বলেছেন আয়ার দাদা। দয়া, যদি খেলতে হয় তাহলে মাঠে গিয়ে খেলো না। সোসাইটির সবাইকে তোমরা কেন বিরক্ত করছো বলে দেখি? বাবা মাকে একদম কিছু বলবে না। মা চলো আমরা ব্যাডমিন্টন খেলবো। এই দয়া আন্টি তো ব্যাডমিন্টনটা খুব ভালো খেলছে। আন্টির জন্য আরো কঠিন করতে হবে খেলাটা। পিঙ্কু, আয় চলে আয়। টাপ্পু, দারুণ মজা হচ্ছে। আমাদের টিম নিশ্চয়ই জিতে যাবে। মা! আইয়ো রামা, আইয়ো আমার নাক গেল রে। ভাগ্য ভালো যে দয়া আন্টি এই শটটা মেরেছিল, আমরা নই। নয়তো কাল থেকে বাড়ির বাইরে বেরোনোই বন্ধ হয়ে যেত। ওরে আই ভাই, কি হচ্ছে তোমার? আমার ওরে কিচ্ছু ভাই, মনে ওর পড়ছে না। জ্ঞান ফেরা। আমি দেখো, অসাবধান হলো, দুর্ঘটনা ঘটলো। টাপ্পু, সব তোর জন্য হলো। মা, তুমি তো একাই খেলে গেলে আর একাই খেলে গেলে। আমাকে একটু চান্স দিলে না। হ্যাঁ, দয়া আন্টি। টাপ্পু, তুই তো ঘুমিয়েই আছিস, তাই কাউকে না কাউকে তো খেলতেই হবে।
ওয়ে দয়া আন্টি কি ফানি না? ওই এই দয়া বৌদি তো বাচ্চাদের থেকেও বেশি বিপজ্জনক দেখছি। বয়সে বড় বলে কিছু বলতেও পারছি না। দয়া আন্টির সাথে খেলার এটাই তো সব থেকে বড় মজা। যে বড়রা কেউই আমাদের বকতে পারবে না। জেঠালাল! ভাই! কি কাণ্ড! স্বামী আমার আর মিস করছে এরা দুজন। মা চলো। জেঠালাল, দয়া বৌদিকে যেভাবেই হোক কন্ট্রোল করো দয়া করে। করছি করছি কিছু করছি। ওনাকে বাচ্চাদের সাথে খেলতে দিও না ভাই। ঠিক আছে ঠিক আছে। না হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। আরে দয়া 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 টাপ্পুর বাবা কি হয়েছে বলো? দয়া, আমার এখন খুব ইচ্ছা করছে তোমার হাতের হালুয়া খেতে। হ্যাঁ, আমি এক্ষুনি খেতে চাই। হ্যাঁ? চলো চলো হালুয়া খাবো। আইয়ো রামা, জেঠালাল তো দয়া বৌদিকে নিয়ে গেল। চলো ভাই, এবার শান্তি। আইডিয়া। টাপ্পুর বাবা, আজকাল ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়, হালুয়ার রেসিপিও। হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছে। তাহলে আজ তুমি আমাদের জন্য, মানে আমি বলতে চাইছি এই বাচ্চাদের জন্য আর আমার জন্য হালুয়া বানিও। আমি হালুয়া বানাবো? হ্যাঁ, ততক্ষণে আমরা খেলাটা শেষ করে নি আঙ্কেল। হে হে, চলো আবার মজা করব। না আইয়ো, মুশকিল হয়ে গেল। মা তোমাকে সঠিক নিশানা করে ওই খেলনা গাধাটাকে মারতে হবে। তুমি তৈরি? না দেখে নিশানা লাগানো তো আমার ডান হাতের খেলা, বুঝলে টাপ্পু? চোখটা বেঁধে দে গগি। এ হে হে, কোথায় সেই গাধা? আমি আসছি। আন্টি এইদিকে। না দয়া আন্টি, এদিকে। মা তুমি আমার কথা শোনো, এখানে মারো। দয়া দয়া, আরে তুমি তোমার মেরে ভর্তা বানিয়ে দেবে। টাপ্পুর বাবা, তুমি সামনে থেকে সরে যাও। লেগেছে? গাধার গায়ে লাগেনি, যেটা আঙ্কেলের লেগেছে। আচ্ছা, তুই এই দিক থেকে কথা বলছিস, নিশ্চয়ই গাধাটা এখানেই আছে। আমি আসছি গাধা। লেগেছে? না, তুই না কেন বলছিস? উনি জানতে চাইছেন তাই তো উত্তর দিচ্ছি। ও নো, বীরে আঙ্কেল তো এবার মাকেও ছাড়বে না। এবার ঠিক আছে টাপ্পু। আরে দেখ, আয়নাটা ভেঙে গেছে। কিন্তু উনি তো জানতেই পারবে না যে ওনার স্কুটার পড়ে গিয়েছিল। আরে, এটা কিসের শব্দ হলো? যাক বাদ দে, আজ তো গাধাটাকে মারবই মারবো। এ হ্যালো, আরে মা দাঁড়াও।
দয়া আন্টি হকি স্টিকটা ঘোরানো বন্ধ করো। কেন আমি কি গাধাটাকে মারতে পেরেছি? আরে না 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 ওই ওরে বাবা রে আই 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 ছাতা 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 দয়া বৌদি মা দাঁড়াও, লেগে গেছে। আমি ঠিক নিশানায় মেরেছি তাই না? হে মা, মা তারা, এসব কে করলো? আইয়ো রামা ওয়ে জেঠা ভাই, তোমার শুধু এই সব কিছুর ক্ষতিপূরণ দিলেই হবে না, তার সাথে দয়া বৌদিকে কন্ট্রোল করার পার্মানেন্ট সলিউশনও বের করতে হবে। আরে আমার মতন গরিবকে তো একটু দয়া করো ভাই, ঘরে বাবা আর বাইরে দয়া। আরে বীরু তো এখনো ওর স্কুটারের হালটাই দেখেনি। শোনো জেঠালাল, যতক্ষণ না তুমি ক্ষতিপূরণ দিচ্ছ আমরা কিন্তু তোমায় ছাড়বো না। দয়া দয়া দয়া, দেখো তুমি কি করলে, বাচ্চাদের সাথে খেলতে খেলতে আমার পকেটটাই খালি করে দিলে। আচ্ছা তাহলে আপনারা কি চান? সোসাইটির বাচ্চারা কি খেলাধুলা করবে না? এই রে, বীরু এসে পড়লো। হে ভগবান, এসব কি করে হলো? হায় রে আমার সখারাম! আরে আমার স্কুটার! সখারাম এ হতে পারে না। এটা কার কাজ শুনি? টপ্পু! আরে ভাই, এবারে টাপ্পু নয় রে, দয়া বৌদি পুরো সোসাইটিটাকে তছনছ করে দিয়েছে রে ভাই। তোমার সমস্ত ক্ষতিপূরণ জেঠালালের কাছ থেকে নেবে। দয়া, তোমার জন্য আমাকে আজকে কত কত শুনতে হচ্ছে। আজ তোমার একদিন কি আমার একদিন, চলো। আগে পুরো সোসাইটিতে যা যা লোকসান হয়েছে তার ক্ষতিপূরণ দাও, তারপর ঘরে যেও। বন্ধুরা, আজ আমি আমার পিসির বাড়িতে নতুন একটা খেলা শিখেছি। খুব মজা হয়েছে, কিন্তু ওটা খেলার জন্য 6 জন প্লেয়ার লাগে। আর একটা গেম খেলা যাক। টাপ্পুর বাবা, বাচ্চারা আমাকে ডাকছে, আমি ওদের সাথে আরেকটা গেম খেলে আসি। হ্যাঁ ঠিক আছে? না দয়া বৌদি, আর না। টাপ্পু সোনা, টিভির আওয়াজ কম করো।
নমস্কার ম্যাডাম, আমরা অনেক বড় চর্চা মানে আমরা খুব নাম করা সেলসম্যান। ম্যাডাম এটা দেখুন, একদম নতুন ধরনের ঘড়ি। এটার দিকে দেখলে আপনার মাথাটাই ঘুরে যাবে। আরে এই আবার কিরকম ঘড়ি? খুব মন দিয়ে দেখুন এই ঘড়িটাকে। আরে দেখো বাবা, মা তোমার জন্য একটা নতুন ঘড়ি কিনেছে। আচ্ছা এক্সকিউজ মি প্লিজ। মলু, এ তো দেখছি চুরি করার খুব সহজ পদ্ধতি। হ্যাঁ গুলু, এর থেকেও তো সহজ কাজ ছিল এদের দুজনকে হিপনোটাইজ করা। আরে গোলু, আমরা দুজনে এত পরিশ্রম করছি কেন বলতো? আইডিয়া। যাও, ঘরের যত দামি জিনিসপত্র আছে, টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে এসো। বাহ, এই তো। মলু, চল চল পালাই। আরে চল চল চল, পালাই পালাই পালাই। টাটা। কে জানে এটা আবার এদের কোন নতুন নাটক। হ্যাঁ দয়া, হ্যাঁ টাপ্পু, আরে আরে কোথায় যাচ্ছ দয়া? আরে ভাই তাড়াতাড়ি ওদের পিছু নাও। চলো। আরে ভাই আমাকেও তো সাথে নিয়ে যাও। হ্যাঁ অটো, আরে ভাই তুইও পালিয়ে যাস না। একটা কাজ কর, ওই দুজনের পিছনে। আরে চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভাই, আরে কি হয়ে গেল আজকে অটোওয়ালাদের? কি মলু, আমার হাসির আগে এদের হিপনোটিজম কিভাবে ভেঙে গেল? এরা তো দেখছি আমাদের পিছু নিয়েছে। দাদা, আমি আপনার স্কুটারটা একটুখানির জন্য নিয়ে যাচ্ছি। একটু এমার্জেন্সি আছে। টপ্পু, দয়া, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও না।
বলো দেখতে পাচ্ছিস নাকি? না। আরে আরে আমাদের ব্যাগ নিয়ে চলে গেল, ওদের পিছু নাও, চলো তাড়াতাড়ি, নাহলে পালিয়ে যাবে, চলো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো। হ্যাঁ, সামনে তো কনস্ট্রাকশন এরিয়া, ওরা নিশ্চয়ই ওখানেই গেছে। তাহলে চলো। চল, দেরি করে লাভ কি? আগে তো বললাম। কোথায় গেল তোরা? আরে মলু, তুই ওখানে কি করে গেলি? আরে ওর ওপর পা দিয়ে। এর ওপর দাঁড়া, আমিও আসছি। মলু! এবার তুই ওদিকে গেলি কি করে? আরে ভাই, তুই যেভাবে ওখানে গেছিস। আরে দাঁড়া দাঁড়া, আমি একটা কিছু ভাবছি, দাঁড়া দাঁড়া। গোলুকে নামাবো। গোলু নেমে আয়। কোথায় ফেঁসে গেলাম গো? ওই যে ওরা, চল। আরে আমাকে তো এখান থেকে বের কর। ওহো, সরি। এটা কত দূরে রে? মলু! ওই দেখ, ওই যে ওরা। চল, আমরাও এইভাবেই ওপরে উঠবো। কি? আরে, এটা তো দেখছি এখানে দাঁড়াচ্ছেই না। আমাকে বাঁচাও! আরে আমাকে কে বাঁচাবে? আরে তাড়াতাড়ি আয় রে। এবারে কি করবো? এটা ভাঙার জন্য একটু নাড়াতে হবে রে। বাঁচাও, বাঁচাও! আমাদের সব প্ল্যান ভেস্তে গেল, এখন আমরা কি করব? আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আরে
সেলসম্যান দাদা, ওই ঘড়িটা আপনি দেবেন বলেছিলেন টাপ্পুর বাবার জন্য। ওই ঘড়িটা। আরে আমাদের এত 12টা বাজিয়ে ওদের স্বাদ মেটেনি, আবার আসছে। পালাও আরে ওরা দুজন পালিয়ে যাচ্ছে কেন? আরে দাঁড়ান। আমরা দুজন চোর, আমরা চুরি করেছি, আমাদের নিয়ে চলুন। শুধু শুধু ওদের থেকে বাঁচান। কোথায় গেল ওরা? আরে তোমরা দুজন এখানে কি করছো? কতক্ষণ ধরে ডাকছি তোমাদের দুজনকে। ডাকলে? কোথায়? আমরা তো কিছুই শুনতে পাইনি, আমরা শুধু ঘড়ি নিতে এসেছিলাম। কি? হ্যাঁ, এত টাকা নিয়ে? ভালো হয়েছে যে তোমরা ওই ঘড়িটা পাওনি। জানি না তোমরা কোন হিরে বসানো ঘড়ি নিয়ে আসতে। চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো। ওহো, পড়ে গেল আর হেরে গেল। আরে টাপ্পু, আমাকে ফেলে দিয়ে হাসছিস? হ্যাঁ, আসুন এই গেম শোতে পরিবারের সাথে যোগ দিন আর কাল চলে আসুন ঝুমরি তালাইয়া। আজকের মতো বিদায়। এই, আরে তোমরা কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। এটা ফেলে দাও, লাউড স্পিকারের মতো জোরে কথা বলছি। কি যে বলো, এটা ছাড়া কথা বললে শুধু তুমিই শুনতে পেতে, বুঝতে পারলে? দয়া, এই টাপ্পুর পাল্লায় পড়ে তুমিও? হ্যাঁ, আর তুমিও। কাল আমরা তিনজনেই ঝুমরি তালাইয়া যাব গেমটা খেলতে। এ, না বাবা, আমি কিছুতেই যাব না। কিন্তু বাবা, কোয়ালিফাই করার জন্য পুরো পরিবারকেই খেলাতে যোগ দিতে হবে। দয়া, আমি কিছুতেই যাব না। হ্যালো, এই পরিবারে আমার কেউ কথাই শোনে না। ওয়েলকাম, সুস্বাগতম ঝুমরি তালাইয়ার এই অদ্ভুত খেলাতে আপনাদের সকলকে স্বাগত। যে পরিবার সব হার্ডল পেরিয়ে ফিনিশ লাইনে সবার আগে গিয়ে পৌঁছবে তারা হবে ঝুমরি তালাইয়ার বিজেতা। চলে আসুন। লেটস ওয়েলকাম জেঠালাল এন্ড ফ্যামিলি। হ্যাঁ, এই কম্পিটিশনে এই টি শার্ট গুলো পরেই খেলতে হবে, কম্পালসরি এটা। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে সব রুলস আগে থেকে মুখস্থ করে এসেছো। আরে এই টি শার্টটা তো একদম ফিট করে গেছে আমার গায়ে। হ্যাঁ, তোমার বুদ্ধি আর চেহারা দেখে মনে হচ্ছে তোমার পরিবার এই কম্পিটিশনটা হেরে যাবে। তাহলে শুরু হচ্ছে প্রথম রাউন্ড। বাবা, ও টাপুর বাবা, তুমি টি-শার্টটা পরে থাকো, আমাদের কম্পিটিশন জিততেই হবে। তাড়াতাড়ি চলো, কম্পিটিশন শুরু হচ্ছে। তাহলে তৈরি তো? এই কোণ থেকে ওই কোণে যেতে হবে
হাঁসের পিঠে চড়ে। খুব সহজ, এই দেখো। চলে এসো মা বাবা, চলে এসো। আরে মা, টাপ্পু সোনা। ভয় পাবে না টাপ্পুর বাবা, এটা ওই ভাঙাচোরা রাস্তায় অটো চড়ার মতো ব্যাপার, বুঝলে? আর শুরু হলো জেঠার জার্নি। একটা হাতি পিঁপড়ের পিঠে মানে হাঁসের পিঠে চড়ার চেষ্টা করে চলেছে। ধরে থাকো আর একটুখানি। টাপ্পুর বাবা! আরে হাত ধরে সাহায্য করতে পারলি না? সাহায্য করলে ডিসকোয়ালিফাই হয়ে যাব। ওহো, নিজের ব্যালেন্সে রেখে কন্ট্রোল জেঠাই রাউন্ডে করে দিল গোল। আরে হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। আরে সবে তো খেলা শুরু হয়েছে। এবার যাবো ঝুলন্ত ব্রিজের দিকে। গেম ছেড়ে পালানো যাবে না, ফাইনাল রাউন্ড পর্যন্ত যেতেই হবে। এবার টিমকে ঝুলন্ত ব্রিজের এক দিক থেকে দৌড়ে আরেক দিকে যেতে হবে, আর যাবার সময় তাদের বড় বড় বল ছুড়বে আমাদের বাহাদুর নিশানাবাজ। তাহলে শুরু হচ্ছে, গো! পালাও! আরে খুব ভালো টাপ্পু সোনা। আরে এই বাচ্চাটা দেখছি পুরো সুপার হিরো। মা বাবা চলে এসো। মা, মা তারা আর করো মা। ওহো, টাপ্পুর সাথে থেকে দয়াও একটু বেশি লাফাচ্ছে আজকাল। বাবা তুমি এক্ষুনি ব্রিজে উঠে মাকে সাহায্য করো, খুনি। টাপ্পুর বাবা বাঁচাও! বাঁচাও! মনে হচ্ছে আমাকে দয়ার মতো ওদের বোকা বানাতে হবে। বাবা! জেঠার সাথে পাঙ্গা। টাপ্পুর বাবা তুলো পড়ে, আমাকে আগে উপরে তোলো। দয়া! তাড়াতাড়ি!
সমস্ত বলগুলোকে পাশ কাটিয়ে গিরগিটির মতো রং বদলে সব নিশানাবাজদের বোকা বানিয়ে এগিয়ে চলেছে ওরা। ডেউ 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 ডেউ। চলে এসো মা বাবা, চলে এসো। হুররে! আর ওরা ব্রিজ পেরিয়ে গেল। দারুণ মজা হলো, হ্যাঁ? বাবা তাড়াতাড়ি চলো, আমাদের সবার আগে বাকি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিনিশ লাইন ক্রস করতে হবে। ওহো, জেঠালাল গেল হাঁপিয়ে আর বউ ছেলে দিল কাঁপিয়ে। পরের খেলা এরা ভুল ভুলেয়াতে যাবে লাফিয়ে লাফিয়ে। কি ঝামেলায় পড়লাম। অন ইউর মার্ক, গো। চলো। দয়া দয়া টাপ্পু। আরে টাপুর বাবা কোথায় গেল? আরে বাবা চলো, চলো তাড়াতাড়ি, জিততেই হবে। টাপুর বাবা এদিকে, বাবা এদিকে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব ভাই। আরে তোমরা তো আমার দু টুকরো করে ফেলবে দেখছি। টাপুর বাবা তুমি এদিকে চলো। বাবা তাড়াতাড়ি চলো, চলো চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। ইয়ে, আমরা এই রাউন্ডটাও জিতে গেলাম। হ্যালো হ্যালো রে হ্যালো। আরে তোমরা দুজন নাচছো, ওই রাক্ষসটা তো আজ আমাকে বেলুনের মতো ফাটিয়ে দিত। আরে তোমরা নাচা থামাও। আরে এরা আবার আমাদের দিকে ছুটে আসছে কেন? চলো বাবা, এদেরকেও আমাদের হারাতে হবে। বাবা আমি বাড়ি যাব। জেঠা এসেছিল টাপ্পুর বাবা হয়ে, ফিরে যাবে ওর দাদু হয়ে। আরে টাপুর বাবা, এখানে এসে সাহায্য করো। আরে বাপরে, কি শক্তি এই লোকটার! হ্যাঁ, কি সাংঘাতিক শক্তি লোকটার! বাপরে উনি বাপ! আমার বাবা, বুঝলে, আমার। টাপুর বাবা, তুমি তাড়াতাড়ি উপরে চলে আসো।
মনে রাখবে ওই মাশমেলোর উপর পড়বে না। আর আমি যখন বলবো তখনই তুমি লাফাবে। হ্যাঁ, চোখের পট্টিটা খুলবে না। এটা মনে রাখো, কিন্তু আগের রাউন্ডগুলো আমার জন্য জিতেছো। আমাকে খেলার নিয়ম শেখাতে হবে না। হ্যাঁ, মনে হচ্ছে ষাঁড় হবার পর থেকেই জেঠালাল উত্তেজনায় টকবক টকবক করে ফুটছে। আমি যখন নিচু হতে বলবো তখন তুমি নিচু হবে। হ্যাঁ, গো! টাপ্পুর বাবা, যখন আমি নিচু হতে বলবো তখনই নিচু হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। টাপ্পুর বাবা, যখন আমি নিচু হতে বলবো তখন নিচু হবে। দয়া ঝুঁকতে কেন বলছো না? আরে বলেছি তো দুবার নিচু হতে। নিচু হও। ইয়ে! নিচু হও। ইয়ে! বাবা, বেশ বেশ, দাঁড়িয়ে যাও। ইয়ে! আমার বাবাই বেস্ট। আমি সত্যি সত্যি বেঁচে গেছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। আরে আরে গেলাম রে। সরি, এমনি দেখছিলাম, লাগেনি তো। মার্সমেলো থেকে বেঁচে গেলে কি হবে? এখানেই শেষ নয়। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, তোমরা বলেছিলে যে এটাই শেষ রাউন্ড। আমি কমপ্লিট করে ফেলেছি ভাই। এবার আমি বাড়ি চললাম, তোমরা তোমাদেরটা বুঝে নাও। হ্যাঁ, আরে ভাই, এরা আবার কারা আসছে দৌড়ে দৌড়ে? মা, তাড়াতাড়ি চলো, গেম এখনো শেষ হয়নি। আমরা জিতে গেছি। আমরা জিতেছি, কিন্তু আমার তো ফাটা ঢোলের মতো অবস্থা হয়ে গেল। বন্ধুগণ, জেঠালাল রঙিন বাজি আর ঝুমরি তালাইয়া ট্রফির সাথে পেয়ে যাচ্ছে অনেক টাকার ক্যাশ প্রাইজ। তাই সেলিব্রেশন হবে ইন ডাবল এক্সেল সাইজ। এমনিতে খুব একটা খারাপ লাগেনি, খেলার সময় খুব মজা পেয়েছি। ক্যাশ প্রাইজ আছে জানলে তো আরো আগেই জিতে যেতাম। এনারা কালকের কম্পিটিশনে আবার আসতে বলছে। কি বলছো টাপ্পুর বাবা, কাল আবার হয়ে যাক? টাকার চেয়ে বেশি প্রিয় প্রাণ, জেঠালাল তো পালিয়ে গেল। আর এর বেশি আপনারা কে চান? বাজাও তালি।